তো যেটা বলতেছিলাম, এই বাসটা দেখেন কত সুন্দর। কোনো স্ক্র্যাচ নেই, কোনো অ্যাক্সিডেন্টের দাগ নেই। এরকম বাস, গাড়ি, প্রাইভেট কার, এই গাড়িগুলোয় অন্যান্য দেশে ইউজ হয়, কারণ তাদের যেই ব্যবস্থা দেখেন কত নিট অ্যান্ড ক্লিন, কতটা হচ্ছে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির দূরত্বটা দেখেন। হ্যাঁ, আসলে আমরা বাইরের দেশে যাই, আমাদের দেশের কালচার আর বাইরের দেশের কালচার একেবারেই আলাদা। হুম, তারা কত সুন্দর সাজালো গোছালো পরিপাটি, আর আমরা এই ফুটপাত দেখেন কত সুন্দর, মানুষ চলাচল করার জন্য একবারে নিট অ্যান্ড ক্লিন। মানুষ রাখে ফুটপাত পরিষ্কার করার জন্য, আর আমাদের দেশের মানুষ ওগুলো হচ্ছে ময়লা করে, যেটা হচ্ছে কি বলবো, যাক, যতই হোক নিজের দেশ তো। এই যে পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হচ্ছে মানুষ রেখে দেয় পরিচর্যা করার জন্য। যেই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন, রাস্তার কোনো জায়গায় যদি একটু ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাড়াতাড়ি হচ্ছে সরকারি গভর্নমেন্টের লোক এসে ওটা হচ্ছে এরিয়া দিয়ে, মানে ইমার্জেন্সিভাবে ওটা মেরামত করে দেয়। আর আমাদের দেশে হইলে ওখান থেকে চলটা ধরতে ধরতে ওই রাস্তা যতদূর পর্যন্ত ছাল বাকল না উঠে যাবে ততদিন পর্যন্ত ওটা মেরামত করা হয় না। আর যে তাদের যে সিগন্যাল সিস্টেমটা অনেক সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন, বাতি যখন জ্বলবে কারো সাধ্য নেই ওটা ক্রস করে যাওয়ার, কারণ ক্রস করলে 500 দিরহাম জরিমানা, মানে বিভিন্ন ইয়ে বেঁধে দেয় আর কি মামলাগুলো। এখানে হচ্ছে এআই দেয়, এখানে হচ্ছে ক্যামেরাগুলা এআই দেয়। আমাদের দেশে এটা চালু হতে যাচ্ছে, এটা ভালো একটা উদ্যোগ। বিভিন্ন মোড়ে মোড়ে চালু হয়েছে। আসলে কি এআই দেয় নাকি হচ্ছে যারা হচ্ছে কন্ট্রোল রুমে থাকে তারা হচ্ছে ভিডিওগুলা দেখার পরে হচ্ছে কোন গাড়িটা অমান্য করছে সেটা দেখে হচ্ছে এই মামলা দেয়। সেটা এখনও বুঝে উঠতে পারি না আসলে নাকি এআই দেয়, সেটা এখনও বুঝে উঠতে পারি না। যাই হোক, যেভাবে হোক নিয়ন্ত্রণে আসুক, নিয়ম শৃঙ্খলার মধ্যে আসুক, তাহলে হচ্ছে দেশটা সুন্দর হবে। তো আমরা এখন যাচ্ছি জুমেরার দিকে। সামনে এক একটার পর এক একটা ভিডিও আসবে, যেগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন, এই যে ফুটওভার ব্রিজটা কত সুন্দর, মানে গ্লাস করা, কোনো নেতা খেতার কোনো ছবি নেই, অনেক সুন্দর, খুব ভালো লাগে। আর আমাদের দেশে তো একটার উপর একজনে লাগাইছে, ওটার ঘাম বা ওটার আঠা না শুকাইতে আরেকজন এসে পোস্টার, ব্যানার, পোস্টার, পেস্টুন লাগাই দিয়ে চলে যায়। হ্যাঁ, এই যে ইটের যে সোলিংগুলা অনেক সুন্দর, যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যারা দুবাই গেছে তারা জানে। অবশ্য দুবাইতে একটা সমস্যা, কমন সমস্যা হচ্ছে গরম। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, অনেক গরম, অনেক গরম, অনেক গরম, এক কথায় শেষ। অনেক গরম পড়ে মাঝে মাঝে। গরমকাল যখন জুন জুলাইয়ের দিকে, ওটা তো 40-42 ডিগ্রি দিয়েই শুরু হয় সকালটা। বাহ, কী বলবো আর।